এখানে যে শোভাযাত্রাটা হবে, এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে হাতির জিলে অনুষ্ঠান হবে এটা, তারপরে রবীন্দ্র সরোবরে হবে এটা, এখানে হাতে নিতে হবে। তারপরে আপনার এই সকালে যে রমনা বটমূল্যে হবে, এখানে কিভাবে না হবে। তারপরে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলিতে উপজেলা লেভেলে হবে, এখানে আইন শৃঙ্খলাভাবে কীভাবে অনুষ্ঠানগুলি হবে, কোথায় হবে, ওইগুলি নেওয়া হবে। তারপরে আপনার ওই সন্ধ্যার পরে একটা অনুষ্ঠান হবে, ওইটা ভাই হয়তো ডিটেল আপনাদের বলবো, ওইটা কীভাবে আইন শৃঙ্খলা নেওয়া যায়, আইন শৃঙ্খলা ব্যবস্থা, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়। কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নাই। না, মাননীয় উপদেষ্টা, মঙ্গল শোভাযাত্রা যে হবে ওইটা তো দেখা যায় যে ওই দিন উনি বলছিলেন যে আগে পিছিয়ে অনেক পুলিশ থাকে, এবার আর ওই রকম থাকবে না, একদম উন্মুক্তভাবে উৎসবটা পালন করা হবে। এই ব্যাপারে একটু বলেন তো। মানে আগে পিছিয়ে মানে কারা থাকবে? বাংলাদেশিরাই তো থাকবে। না, পুলিশ মানে পুলিশ তো সব বাংলাদেশের লোকই। আপনার মানে আনন্দ শোভাযাত্রা যদি সবাই করতেছে তো আমার পুলিশ বাহিনী করতে পারবে না? তারাও যদি ওই ইসের সাথে যায়, অসুবিধা কি? কিন্তু এইটার ক্ষেত্রে পুরাটা অর্গানাইজ করতেছে আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়। ওনারা কিভাবে কার পরে কে যাবে, কি যাবে, আপনারা দেখেন না প্যারেডগুলি থাকে না, কোন ইউনিটের পর কোন ইউনিট, এটার ক্ষেত্রে ওনারা নির্ধারণ করে দেবে। এখন হলো সিকিউরিটি থ্রেটের উপরে নির্ভর করে হলো সিকিউরিটি দেওয়া হয়। এখন যদি আগের থেকে, তো আমি বলবো যে এখানে সিকিউরিটি থ্রেট অনেক কম, এই জন্য নিরাপত্তা হয়তো আমরা ওই ক্ষেত্রে হয়তো একটু লিবারেলও করতে হইতে পারে। আবার যদি মনে করি যে সিকিউরিটি থ্রেট আরও বেশি, তা আমরা আবার বাড়াইতে হইতে পারে, যেহেতু সময় তো আছে। এটা অন্যান্যবারও যেই ভাবে এইগুলির ক্ষেত্রে সাংস্কৃতিক মন্ত্রণালয় এইগুলির ক্ষেত্রে ডিসিশন দেবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। যেমন এর আগের দিন সিনেট ভবনে মিটিং এর পরে আপনারা আমার ইন্টারভিউ নিয়েছেন এবং আমার মুখে আপনারা কোটেশন বানিয়ে ডিজিটাল কার্ড দিয়েছেন যে নাম মঙ্গল শোভাযাত্রাই থাকছে। আপনাদের ভিডিও থেকে কোথাও আছে আমি এই কথাটা বলেছি, কিন্তু আপনারা তো ডিজিটাল কার্ড বানিয়ে ছেড়েছেন। সো অনুরোধ থাকবে যে যেটা আমরা না বলি সেটা না ছাপানোই ভালো, যেটা বলি ওটা ছাপেন। না, এই প্রথমে আমি কামিং ব্যাক, এটা হচ্ছে আপনাদের আগে যে ভুল আমাকে কোটেশন করা হচ্ছে এটা ক্ল্যারিফাই করলাম, দয়া করে এটা প্রচার করেন। রিগার্ডিং নাম, যে শোভাযাত্রার নাম কি থাকছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন, তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে, এবং এটা আপনি সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন। এখনই কিন্তু বান্দরবনে মেলা চলছে আমাদের নৃগোষ্ঠীর আয়োজনে, রাঙামাটিতে চলছে, এবং চৈত্র সংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন। এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে। এটা এর আগেও বলেছি আমরা, আমার ধারণা আপনি বোধহয় মিস করেছেন। আগের বছরগুলোর তুলনায় এবার কি কি চেঞ্জেস গুলো মূলত থাকছে? এগুলো তো আমি আগে বলছি একবার। 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে বাঙালি ছাড়া, এবং কন্টেন্টে কি কি থাকবে এই জিনিসটা আপনারা ওই অনুষ্ঠানে এসে দেখতে হবে যে আমরা কিভাবে পরিবর্তন এনেছি।